মেলায় সব কিছু থাকছে, মানে কেনাকাটি থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে করে বাচ্চাদের গাড়ি। আর আজকে আমাদের জগন্নাথ প্রভু মাসির বাড়িতে এসেছেন, আমরা এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে মাসির বাড়ি করা হয়েছে এবং রাস্তার উপর রথ থাকছে। সব মিলে একটা, তারপর বাচ্চাদের জন্য রথ কার্নিভাল, রথ সাজিয়ে পুরস্কার দিতে হবে, এটা জমজমাট এই নদীর একটা অনুষ্ঠান এখানে। আচ্ছা, সকাল থেকে কি কাজ করা হয়েছে আছে রথযাত্রা উপলক্ষে? রথযাত্রা হলো প্রথমে আমাদের এই নতুন রথ প্রতিষ্ঠা হয়েছে, জগন্নাথ প্রভুর ভোগদান হয়েছে, জগন্নাথ প্রভুকে রথে তুলে ওয়ার্ডের আমাদের চারিদিক পরিক্রমা করে এখানে আনা হয়েছে। এরপর এখানে আজকে মহাপ্রভু এখানেই থাকবেন, কালকে মাসির বাড়িতে পৌঁছবে। প্রতি বছর কি এরকমভাবে অনুষ্ঠানটা করা হয়? না, এবছরে আমাদের আগে ছোটো করে হতো, এবছর যেহেতু আমরা জগন্নাথ এটা করেছি, এবার বড় আকারে রথ বেরোচ্ছে। আচ্ছা, তো আর কি প্ল্যানিং আছে সামনে, মানে ফিউচারে? সামনে সেরকম কিছু প্ল্যানিং নেই, কিন্তু মানে আগামী দুর্গা পুজো সেটা ভাবছি। দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া হয়েছিল? হ্যাঁ, অবশ্যই যাওয়া হয়েছে, অবশ্যই যাওয়া। এখন আজকে ভিড় কেমন দেখছেন? খুব সুন্দর, অনেক ভিড়, প্রচুর মানুষ। এখন এখনও প্রচুর লোকের ধর্মের মনে হচ্ছে এটা দীঘার মতো। বাংলার মানুষ উৎসব ভালোবাসে, বাংলার মানুষ যে কোনো উৎসবে সামিল হয়, বিরোধীরা যাই বলুন, উৎসব করুক কেন, মানুষ, বাংলার মানুষ ভালো আছে, ভালো থাকতে চায় এবং যে কোনো উৎসবে আমাদের সাথে থাকে। আজকে তো রথযাত্রা উৎসব, সেই উপলক্ষে আপনার তরফ থেকে কিছু বার্তা? মানুষকে ভালো থাকবে, মানে মহাপ্রভুর কাছে বাংলা যেন ভালো থাকে, বাংলা ভালো থাকে, আমাদের ব্যক্তি ভালো থাকে, সাধারণ মানুষ। ধন্যবাদ।